সকলকে অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আজকে জীবন সাহারা নিউজে বিশেষ আলোচনা। আমাদের বিষয় জঙ্গিপুরের বিভিন্ন সমস্যা নিয়ে। আমরা দেখছি জঙ্গিপুরের রাস্তাঘাট, বিদ্যুৎ, পানীয় জল মানুষ পরিষেবা পাচ্ছে না। পাশাপাশি জঙ্গিপুর মহকুমা হাসপাতালে স্বাস্থ্য পরিষেবা বেহাল হয়ে পড়েছে। এখানে মানুষ গরু ছাগলের মতো মেঝেই শুয়ে রয়েছে। কিছুদিন আগে আমরা দেখালাম। এখানে ওষুধপত্র ঠিকমতো পাওয়া যাচ্ছে না এবং ডাক্তাররা সঠিক সময়ে রুগী দেখছেন না বলে অভিযোগ উঠেছে। পাশাপাশি জঙ্গিপুর মহকুমা হাসপাতালের আশেপাশে অসংখ্য মেডিকেল স্টোর, নার্সিংহোম, ডায়াগনস্টিক সেন্টার গজিয়ে উঠেছে। আমরা দেখেছি কলকাতা পিজি হাসপাতালের সামনে এত নার্সিংহোম, এত মেডিকেল স্টোর, ডায়াগনস্টিক সেন্টার নেই। কেন এত থাকবে প্রশ্ন সাধারণ, যেখানে কোটি কোটি টাকা জঙ্গিপুর মহকুমা হাসপাতালে রাজ্য সরকার বরাদ্দ করছে ও ন্যায্য মূল্যে ডাক্তাররা সঠিক ওষুধ লিখছে না, খুব কম লিখছে। কারণ আবার বিভিন্নভাবে শোনা যাচ্ছে কি সেই ওষুধ বলে কাজ করে না। কিন্তু আমরা পিজিতে দেখলাম মানুষ লাইন দিয়ে ন্যায্য মূল্যে ওষুধ কিনছে। মানুষ ওখানে 60 থেকে 70% ছাড় পায়। আবার জঙ্গিপুরে আমরা দেখলাম রাস্তাঘাট ভাঙাচুরা, এত মানুষ কষ্টের মধ্যে যাচ্ছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে। এটাকে যানজট একটা সবচেয়ে জ্বলন্ত সমস্যা। রঘুনাথগঞ্জ শহর এখন যানজটের শহর হয়ে গেছে। এই বিষয়ে জনপ্রতিনিধিরা কি ভাবছেন? 4 লেন কখন হবে? ফ্লাইওভার কখন হবে? প্রশ্ন সাধারণ মানুষের। এবং এখানে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় এখন পর্যন্ত হলো না। এখানে শুধু নেই আর নেই, পানীয় জল এখন মানুষের কাছে বাড়িতে পৌঁছাচ্ছে না। রাস্তাতে পানীয় জলগুলো যেগুলো পাওয়া যাচ্ছিলো পৌর এলাকায়, সেগুলো বন্ধর মুখে। এইসব মানুষ চরম ক্ষোভ প্রকাশ করছে। এবং পরিযায়ী শ্রমিক নিয়ে যেটা চলছে, আমাদের পাশের রাজ্য উড়িষ্যা, বিভিন্ন রাজ্যে যেভাবে আমাদের জঙ্গিপুরে মুর্শিদাবাদের একদা বাংলা বিহার উড়িষ্যার রাজধানী ছিল এই মুর্শিদাবাদ, এখান থেকে নবাবরা রাজত্ব করত এবং আজকে বাংলা বিহার উড়িষ্যার সেটা আমাদের এখান থেকে তার নবাব সিরাজউদ্দৌলা নিয়ন্ত্রণ করত। সেখানে আমাদের এই মুর্শিদাবাদের মানুষ মার খাচ্ছে, মেনে নেওয়া যায় না। এটা রাজ্য সরকার ভাবা উচিত, কড়া ব্যবস্থা নেওয়া উচিত। তাদের সাহস হয় কোথা থেকে? কে তারাকে মেরেই আপলোড করে তাদের ফেসবুকে দিচ্ছে। এখানে প্রশাসনকে কড়া ব্যবস্থা নিতে হবে। একদিনের মধ্যে এই সমস্যার সমাধান দূর করতে হবে। আমাদের এই বাংলায় কত বিহারি থেকে শুরু করে, উড়িয়া থেকে শুরু করে, ব্যাংকিং থেকে শুরু করে, পিডিসিএল প্রচুর মানুষ কাজ করছে, তো বাঙালিরা মারতে যাচ্ছে না। এটা কেন হবে? প্রশ্ন সাধারণ মানুষের। আমরা এই বিষয় নিয়ে আলোকপাত করলাম। আগামী দিনে অন্য বিষয় নিয়ে আলোকপাত করব। আপনারা আমাদের সঙ্গে থাকুন, আমরা আছি আপনাদের সঙ্গে।